আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের কমপ্লিট ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কোর্সের এটা হচ্ছে আজকে ৪ নাম্বার ক্লাস। সো আজকে আমরা জানবো হচ্ছে হোস্টিং কি এবং আমরা কোথায় থেকে হোস্টিং কিনবো। সো হোস্টিং এর আজকে আমরা বিস্তারিত এখান থেকে জানবো। সো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ডোমেইন বাই করব। আমরা ডোমেইনটা নেমচিপ থেকে বাই করেছিলাম। সো আজকে আমরা হোস্টিং নিয়ে কথা বলবো। সো প্রথমে বলি হোস্টিং কি, যদি এক লাইনে অ্যান্সার দেই সেটা হচ্ছে যে হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইল এবং ডেটাবেসগুলো যেখানে স্টোর করা থাকবে 24 ঘন্টা অনলাইন থাকার জন্য, সেটাই হচ্ছে হোস্টিং। এখন আপনি চাইলে আপনার কম্পিউটারও হোস্ট করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কম্পিউটার তো আপনি 24 ঘন্টা অন রাখতে পারবেন না, কখনো ইলেকট্রিসিটি চলে যাবে, কখনো ইন্টারনেট চলে যাবে। সো তার জন্য বারবার ওয়েবসাইট অফলাইন হয়ে যাবে। অ্যান্ড কম্পিউটারও একটানা 24 ঘন্টা চলতে পারবে না, অবশ্যই কম্পিউটার নষ্ট হয়ে যাবে যদি এভাবে লোড পড়ে এবং 24 ঘন্টা চলে। তো তার জন্যই হচ্ছে আমাদের হোস্টিং কিনতে হয়, যেখানে অনলাইনে একটা সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে, বিনিময়ে আমরা তাদেরকে একটা চার্জ দিব। সো হোস্টিং প্রোভাইডার কারা? হোস্টিং প্রোভাইডার বাংলাদেশিও আছে, বিদেশিও আছে। বাংলাদেশি হোস্টিং প্রোভাইডারের মধ্যে আছে ক্লাউডজেন আছে, তারপর হচ্ছে অনেকগুলো হোস্টিং কোম্পানি আছে। সো আর বিদেশিদের মধ্যে আমরা যে নেমচিপ থেকে ডোমেইন কিনেছিলাম ওরাও হোস্টিং প্রোভাইড করে, বাট হোস্টিংয়ের আছে। সো আমরা আমাদের হোস্টিংটা কোথায় থেকে নিব, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের আহ, মানে রিকোয়ারমেন্টটা কি। সো আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে আপাতত আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করব। সো যেহেতু আমরা বিগিনার, আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য আমাদের একদম আমাদের ট্রাফিক কম থাকবে। ফেসবুক অ্যাড ছাড়া তো আমাদের ট্রাফিক আসার সম্ভাবনা এখন নাই। সো আমরা আমি আপনাদেরকে বিশেষ করে রিকমেন্ড করব আহ, 3টা জায়গা থেকে আপনারা যে কোনো একটা থেকে নিতে পারেন। তো প্রথমটা আমি যদি রিকমেন্ড করি সেটা হচ্ছে যে ডিজিটাল ওশন, সেকেন্ডটা হচ্ছে আমার হোস্টার আমার হোস্টার আর থার্ড হচ্ছে ক্লাউডজেন। হ্যাঁ, CLO ক্লাউডজেন। আচ্ছা, সো কোনটা কাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে এটা, তাই না? সো ক্লাউডজেন, এখন এই 3টে হোস্টিং আমি দেখানোর একটা রিজন আছে। সো হোস্টিং নিয়ে অনেক স্ক্যাম চলে বাংলাদেশে। হোস্টিং নিয়ে বাংলাদেশে আপনাকে দেখবেন যে 100 জিবি 200 জিবি হোস্টিং দিচ্ছে, তো এটা তো কোনো অ্যাকচুয়ালি লাভ নাই যদি আপনার ওয়েবসাইট স্পিডে না থাকে। সো ওয়েবসাইট স্পিড থাকার জন্য আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে যে হোস্টিংটা দিচ্ছে ওইটার র্যাম এবং হচ্ছে র্যাম কয়টা, কোর কয়টা, এগুলা ডিপেন্ড করে, এবং ওইটা ওই কোম্পানির সার্ভিস কেমন ওইটাও ডিপেন্ড করে। সো অ্যাকচুয়ালি সবচেয়ে যদি আপনাকে বলি, হোস্টিং হচ্ছে 3 প্রকার। হোস্টিং হচ্ছে আপনার আমি যদি আপনাকে একটু ড্র করে দেখাই, হোস্টিং অনেক টাইপের আছে। ওয়ার্ডপ্রেসের জন্য ডেডিকেটেড হোস্টিং আছে। সো আপনি একদম নর্মালি মাথায় ঢুকাই নেওয়ার জন্য আপনি নর্মালি নেন, সেটা হচ্ছে সাধারণত হোস্টিং 3 প্রকার। SHARED, শেয়ার্ড হোস্টিং, স্পেলিং ভুল হলে একটু অ্যাভয়েড করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার ক্লাউড হোস্টিং। 3 নাম্বার হচ্ছে আপনার ডেডিকেটেড সার্ভার হোস্টিং। আচ্ছা, আবার বলছি, স্পেলিং ভুল হলে একটু ইয়া করবেন, কারণ অনেক স্পিডে টাইপ করতে হয় তো। সো আচ্ছা, শেয়ার্ড হোস্টিংটা কি? শেয়ার্ড হোস্টিংটা হচ্ছে, মনে করেন যে আপনার একই ওয়েবসাইটে একই সার্ভারের আন্ডারে যখন মাল্টিপল ওয়েবসাইট থাকে, তখন ওইটাকে বলা হয় শেয়ার্ড হোস্টিং। সো এটার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি খুবই ছোট হয়, বা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বাদে, তাহলে হচ্ছে শেয়ার্ড হোস্টিংটা মোটামুটি চলে। যেমন পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি কি করছেন, যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনার ওয়েবসাইটটা শোকেস করে রাখছেন, বা হচ্ছে যদি কোনো জাস্ট সাবমিট ফর্ম থাকে বা কোনো প্রোডাক্ট সেলের এমন ইস্যু নাই, এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য শেয়ার হোস্টিংটা ঠিক আছে। বাট ক্লাউড হোস্টিংটা হচ্ছে আপনার অবশ্যই ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি বলবো ক্লাউড হোস্টিংটাই বেস্ট। সো ক্লাউড হোস্টিংটাই আমাদের চুজ করা উচিত। অ্যান্ড ডেডিকেটেড সার্ভারটা হচ্ছে এমন, ধরেন আপনার ডেডিকেটেড সার্ভারের জন্য ওয়েবসাইট 5 জিবি র্যাম নিছেন, কিন্তু আপনার 4 জিবি ওয়েস্ট খরচ হচ্ছে, আর
মানে 1 জিবি ফাঁকা পড়ে আছে। সো এটার জন্য কিন্তু আপনার বিল পেমেন্ট করতে হচ্ছে, যেটা খালি পড়ে আছে। বাট ক্লাউডের জন্য আপনার হচ্ছে এটা মানে রিজনেবল প্রাইসে আছে। অ্যান্ড হচ্ছে যে এটা ক্লাউড হোস্টিংটা হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন সিপিইউ র্যাম ততটুকুর জন্য আপনি বিল প্রোভাইড করবেন। অ্যান্ড শেয়ার্ড হোস্টিংটা আমি বলবো, যদি আপনি একদমই মানে বিগিনার হন, যেহেতু নতুন, তাহলে হচ্ছে আপনি শেয়ার্ড হোস্টিং নেবেন 200 টাকা দিয়ে। অ্যান্ড শেয়ার্ড হোস্টিংটা নেবেন হচ্ছে আমার হোস্টার থেকে। আমার হোস্টারের হচ্ছে বাজেট হোস্টিংয়ের 200 টাকা দিয়ে আপনি বিজেএক্স শেয়ার্ড হোস্টিংটা নেবেন। অ্যান্ড ক্লাউড হোস্টিংয়ের যেহেতু রিকমেন্ডেড, সো ক্লাউড হোস্টিংটা যদি আপনারা পারেন ডিজিটাল ওশন থেকে নেবেন, সবচেয়ে বেস্ট। অ্যান্ড ডিজিটাল ওশনে হচ্ছে আপনার $8 আপনার 1000 সামথিং আসে। এটা এই প্যাকেজটা নিতে পারেন প্রিমিয়াম হোস্টিংটা। আর যদি বাজেটে আরেকটু কম থাকে তাহলে হচ্ছে আপনি $6টা নিতে পারেন। আর তারপরেও যদি আরেকটু মানে কমের মধ্যে খোঁজেন তাহলে হচ্ছে আপনি ক্লাউড জেন নিতে পারেন। ক্লাউড জেনও ভালো। সো রিকমেন্ডেড থাকবে ডিজিটাল ওশন অথবা ক্লাউড জেন। ক্লাউড জেনের মধ্যে আপনি 500 টাকার মধ্যেই আম, আপনি ক্লাউড হোস্টিং পেয়ে যাবেন। সো এটার পারফরমেন্সও ভালো পাবেন। সো প্রথম চয়েস হচ্ছে আমাদের ডিজিটাল ওশন, সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের ক্লাউড জেন, অ্যান্ড থার্ড চয়েস হচ্ছে আমাদের শেয়ার্ড হোস্টিং। আমার হোস্টার থেকে নিয়ে নেবেন 200 টাকা মান্থলি ওইটা। সো আপনি যেহেতু মানে ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, সো আমি রিকমেন্ড করব আপনার ক্লাউড হোস্টিংটা নেওয়ার জন্য। কারণ ক্লাউড হোস্টিংটা নিলে এনি চান্স যদি একটা কাস্টমার ফেসবুক অ্যাড দেখে ওয়েবসাইটে যায়, তখন যেন ওয়েবসাইটটা স্লো না থাকে। কারণ ওয়েবসাইট স্লো মানে হচ্ছে আপনার কাস্টমার হারিয়েছেন এবং সেল হলো না। সো চলুন আমরা ডিজিটাল ওশনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট করা অ্যান্ড হচ্ছে সার্ভার সেট আপ করা অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শুরু করি। ডিজিটাল ওশনের ওয়েবসাইটে চলে আসবেন। সো ডিজিটাল ওশনের ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইন আপ উইথ ইমেল অর সামথিং এলস আপনারা দিতে পারেন। সো আমরা ডিজিটাল ভ্যালি দিলাম। আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে এখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার সাইন আপে ক্লিক করলাম। ওকে, তো সাইন আপে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার পরে আমরা আমাদের একটা কনফার্মেশন মেইল পেয়ে যাব। সো মেইলটার জন্য আমরা আমাদের জিমেইলে চলে যাব। সো ওই জিমেইলটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে এই লিঙ্কটা ওপেন করব। সো আমি লিঙ্কটা ওপেন করলাম। আমাদের একটা সাকসেসফুলি একটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমরা আমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটা অ্যাড করে নিব এখানে।